আমি আর নেবো না, সবুজ আর নেবো না, সবুজ হাটাও। সব সময় আমার খুব ভালো লাগে, খুব ইন্সপায়ার্ড হই আমি এই দুটো মানুষের থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো রবিবার সকাল এখন প্রায় 10টা, মানে 10টা বাজতে 10 এখন। তো রেডি হয়েছি, উঠেছি, মানে 8টার সময় অ্যালার্ম দেওয়া ছিল উঠবো ভেবে আর কি, বাট উঠতে পারিনি। উঠতে উঠতে 8:45 হয়ে গেছে। তারপরে তাড়াহুড়ো করে উঠেছি। তো তারপর উঠে ক্লিনিং করে নিলাম ঘরের, নিজে ফ্রেশ হলাম, এখন রেডি হয়েছি। জানো কোথায় যাবো? বাজারে। তো রবিবারটা তো মানে ওই বাজার করার থাকে সারা সপ্তাহের, একেবারে সবজি বাজারটা করে রেখে দিই। মাছগুলো সপ্তাহের মাঝে আবার আনতে যেতে হয়, বা টুকটাক আরো যা যা থাকে দোকানের জিনিসপত্র। তো এই হচ্ছে ব্যাপার। তো বাট সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি কারেন্টটা নেই। আমার চোখটা খুললো আর দেখলাম ব্যাস ফ্যানটা বন্ধ হয়ে গেল। আর কি করা যাবে, 1 ঘন্টার ওপর হয়ে গেল, এখনো লোডশেডিং। কখন যে কারেন্টটা আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে। মানে একবার লোডশেডিং হওয়া মানে যে কখন আসে, উফ। তার মানে স্পেশালি রবিবারটা, মানে এরপর এদের ফোন করে 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 কখন আসবে এরকম ভাবে জিজ্ঞেস করতে হয়। তো যাই হোক, এবার দেখি একবার ফোন করবো। 1 ঘন্টা হয়ে গেল। বর্ষাকাল, এদের ভুল করেই বলবে গাছ কাটা হচ্ছে, চারিদিকে ডালপালা বেরিয়ে গেছে, ওই জন্য লাইন অফ করে গাছ কাটা হচ্ছে। তো এদের এই একটাই কথা। তো যাই হোক, তো চলো, রেডি তো হয়ে গেছি, এবার বাজারেও যাই। তার সাথে সাথে চলো দিনটা শুরু করি। কালকে রাতে এই যে মৌরি মিছরির জল ভিজিয়ে রেখেছিলাম, তো এটা সকালবেলা খাই। তো মানে অনেকদিন হয়ে গেল এই জলটা খাওয়া হয় না, পেটটা গরম গরম হয়ে গেছে মনে হচ্ছে। ওই জন্য কালকে রাতে ভিজিয়ে রাখলাম, এলাম না সকালে উঠে খেয়ে তারপরে বাজার যাবো। নিচে মানে একতলার অবস্থা তো খুব খারাপ, ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে। বাজার করতে করতে হাঁপিয়ে গেলাম বাবারে। এই বর্ষাকালে এমন ভ্যাপসা গরম থাকে না, না ঠান্ডা না গরম, এটা বিচ্ছিরি ওয়েদার। বৃষ্টি হলে ঠান্ডা, বৃষ্টি না হলেই তেরে গরম পড়ে। তো যাই হোক, হলো বাজার, এবার বাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ব্যাস কিছু একটা গাড়ি আসলেই হয়েছে। এখান থেকে রিক্সা আসছে, ওই থেকে ভয়ে গলিতে ঢুকে গেল। আয় 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 তাড়াতাড়ি। আয় 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 আয়, এদিকে এদিকে এদিকে, এই যে বুলু, বিস্কিট বিস্কিট বিস্কিট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর তুই সাইড দেও, বেচারা আসতে পারছে না তো। এই তো ঢাল, একদম টাবাক করে খেয়ে নিল। বিস্কুট খাওয়ার ওস্তাদ। আমি খাচ্ছি এই যে দুধ কর্নফ্লেক্স অ্যাজ ইউজুয়াল, তার সাথে আজকে একটু কলা নিয়েছি। আর আরেকজন যা বাজার থেকে ব্যাগটা বাড়িতে দিয়েই ব্যাস চলে গেল এমনি কচুরি খেতে। হ্যাঁ, ওর চোখ মারছিস গেল, সত্যিই তো খেয়ে এসছিস। কটা খেয়েছিস? ও, ওর বেশি তো তোর আবার খোরাক নয়। একে এখানে এখন পাহারা দিতে দাঁড় করিয়েছি যে দুধটা যাতে উতলিয়ে পড়ে না যায়, পড়লে তোকে দিয়ে পরিষ্কার করবো। একটা মজার ব্যাপার হচ্ছে এখানে। নে নে, কি করব? কি কোশ্চেন কর? তুই কোশ্চেন কর না। কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? তারপরে কি একটা বলছিলি, আম খাবি না কলা খাবি? আম খাবি না কলা খাবি? আমি ফল খেতে পারি না, কারণ আমি একটি এআই মডেল। তবে আপনার জন্য কোনটি বেশি পছন্দের? আমি তো আপনাকে বেশি ভালোবাসি। এবার বল। আমি তো আপনাকে বেশি ভালোবাসি। অনেক ধন্যবাদ। আমিও আপনার সাথে কথা বলতে পেরে আনন্দিত। হেভি হলো কিন্তু ব্যাপারটা। ওয়েদার মোটামুটি ঠান্ডাই আছে আজকে, মানে বাইরে বেরোলে একটু গরম লাগছে, বাট বাড়িতে ঠিকঠাকই লাগছে। তো যাই হোক, এই মানে রবিবার স্পেশাল একদম ওয়েদার। তো আমাদের এই স্পেশাল ওয়েদারটাকে আমরা খুব সুন্দর কাজে লাগিয়েছি। আজকে বাজার থেকে এসেছে এই যে একদম মোটামুটি মিডিয়াম সাইজের ইলিশ পেয়েছি, যেটা সেটাই এনেছি। ভাজা হচ্ছে, গন্ধটা যা বেরিয়েছে না। তো আর এইদিকে রয়েছে হচ্ছে কালকের জন্য নিয়ে এসেছি রুই মাছ, কারণ কালকে অভির অফিস থাকবে। তো সকাল সকাল উঠে মাছ রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই জন্য আজকেই এটা একদম মানে ঝোল ঝোল বানিয়ে আলাদা করে রেখে দেবো, কালকে সকালবেলা গরম করে ওকে দিয়ে দেবো, তো অফিস নিয়ে চলে যাবে। তো যাই হোক, রান্না বসালাম। তো হবে তো ওই 2 রকমের মাছ, আমার পনির ব্যাস, ভাত। আবার কি সানডেতে এর থেকে বেশি আর কি চাই? ইলিশ মাছ হয়েছে বর্ষা স্পেশাল। বড় সাইজের ইলিশই খুঁজেছিলাম, বাট আজকে পেলাম না, একটু দেরি হয়ে গেছিলো যেতে। তো যাদের থেকে নিয়ে আমরা ইলিশ, তো তাদের ফোন নাম্বার নিয়ে এসেছি। ওরা বলেছে যেদিন খাবে সেদিনকে আমাদের সকালবেলা মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে জানিয়ে দেবে। তো
তো ওরা সরিয়ে রেখে দেবে, তো আমরা গেলে সেটা নিয়ে আসবো। তো ইচ্ছা আছে নেক্সট মান্থে একবার একটু বেশ বড় সাইজের ইলিশ, যেরকম রেস্টুরেন্টগুলোতে হয় না মোটামুটি এরকম 1 হাত সাইজের, মানে এই আঙুলের যে, মানে আঙুল বলছি, এই যে হাতের যে চেটো, এই চেটোর সাইজের মানে পুরো একদম বড় সাইজের ইলিশ, সেগুলো একদিন খাওয়ার ইচ্ছা আছে। এই যে আজকে একদম সিজনে এই প্রথমবার আমাদের বেগুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশের পাতলা পাতলা ঝোল একদম রেডি। আজকে আমার সকালে বাজার যাওয়া সার্থক হচ্ছে। এই আবার এতগুলো কাঁচা আম পেয়েছি আমি। ও এর চাটনি বা আচার খেতে আমার যে কি ভালো লাগে। ও মানে আমার ভাতের সাথে যে কোনো চাটনি খেতে খুব ভালো লাগে। টমেটোর চাটনি ভালো লাগে না, ওই খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে যে চাটনিটা হয়, ফ্রুট চাটনি, ওটাও দারুণ লাগে। এই কাঁচা আমের চাটনি তো জাস্ট টু গুড লাগে। তো যাই হোক, আমের আচার তো আমার শেষ হয়ে গেছে, সে গরমকালে যেটা বানিয়েছিলাম। তো সেই এই যে এই কাচের বয়ম ধোয়া হয়ে গেছে একদম। হ্যাঁ, তো তারপরে মাঝখানে আরেকবার কাঁচা আম এনেছিলাম, সেটা দিয়ে আমের মোরব্বা বানিয়েছিলাম, তো সেটাও হাফ খাওয়া হয়ে গেছে। তো স্টক থাকতে থাকতে আবার স্টক রিফিল করতে হবে না, আজকে আবার পেয়েছি কাঁচা আম, আবার নিয়ে চলে এসেছি। এদিকে একদম রুই মাছের পাতলা ধনেপাতা দিয়ে ঝোল রেডি, এদিকে পনির পুরো রেডি, কসুরি মেথি দেওয়া। 2:45 মতো বাজে, তো এই যা স্নান টান করে পুজো টুজো করে উঠলাম। বাট ওয়েদার সুন্দর, মেঘলা হয়ে গেছে, মানে সকাল থেকেই অল্প মেঘলা ছিল, মাঝে তো একটু বৃষ্টিও হলো, বাট আজকের ওয়েদারটা কিন্তু চরম ওয়েদার, মানে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো সেটা আমরাও সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। তো লাঞ্চ করে একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা আমরাও বেরোবো। তো দুর্গাপুজোতে এসেই গেল, আর বেশি দিন বাকি নেই, 1-1.5 মাসই বাকি। তো সেই জন্য এবার তো কেনাকাটা একটু মনোনিবেশ করতে হবে। তো সেই জন্যই একটুখানি পুজোর স্টক চেক আউট করতে যাচ্ছি, একটা এক্সিবিশনেই যাচ্ছি। তো বলেই দিই কোন এক্সিবিশনে যাবো, মানে ইচ্ছা আছে এখনো যাওয়ার। ইনসাইড আউটের এক্সিবিশন শ্রীরামপুরে হচ্ছে, তো আমাদের বাড়ির এত কাছে হচ্ছে, যাবো না সেটা তো হতে পারে না। আর বিয়ন্ড 6 ইয়ার্স এর কালেকশন আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই ওদের এক্সিবিশনে যাচ্ছি। আর প্লাস তার সাথে উপরি পাওনা, যদি সৌহার্দ্যদায় নর্বিতাদির সাথে দেখা হয়ে যায়। তো যাই হোক, অভি আছে স্নান করতে, তো আমি গিয়ে খাবারটা বাড়ি। 6:15 বাজে রেডি হয়ে বেরোলাম, 5:30টায় বেরোবো ভেবেছিলাম, বাট এই যে সৌরভ বাবু কি করছিল? হ্যাঁ, কি করছি? হ্যাঁ, গানের ভিডিওটা নিয়ে, ওরে বাবা, এডিট করা নিয়ে, বাবা রে, ওকে এক্ষুনি করতে হবে। আমি বললাম আগে সবগুলো ক্লিপ আগে আমি রেডি করি, মানে আগে সবগুলো ক্লিপ আসুক, নাহলে কোনটার সাথে কোনটার পরে কোনটার কি যাবে সেটা তো বোঝা যাবে না। না, ওকে যেটুকু আছে তার মধ্যে এক্ষুনি এডিট করতে হবে। প্লাস ওই করতে করতে, মানে একটু করে এডিট করছে, আমাকে বলছে দেখ 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 কেমন হয়েছে। তো ওই করতে গিয়েই দেরিটা হলো। তো যাই হোক, বেরিয়েছি। হ্যাঁ, স্টেশনে বাইক রেখে তারপরে আজকে ট্রেনে করে যাব। তাই তো? হ্যাঁ, তো বলেছে আমি বাইক নিয়ে যাবোই না, শ্রীরামপুরে যাব, তো 4-5টা স্টেশন, তো ওই জন্য ট্রেনে করেই যাই। অনেকদিন ট্রেনে উঠি না। চলে এসেছি এখানে এক্সিবিশন প্লেসে। তো এখানে দেখছি এসে অর্পিতাদি প্রচণ্ড বিজি, সবার সাথে ফটোস তুলছে, তো সবাইকে জিনিসপত্র দেখাচ্ছে। তো এবার আমি একটু যাই, দেখি গুটি পাই, দেখি আমার ব্লগে যদি একটুখানি আনতে পারি অর্পিতাদিকে। সৌহার্দ্যতাকে এসে দেখতে পেলাম না, বাট আমি সত্যি সবসময় ওদের সাথে দেখা করতে খুবই ভালো লাগে, খুব ইন্সপায়ারিং লাগে আমার। চিনতে পারা নাই কথা না, আমার মনে হচ্ছে না, দেখেছি অনেকবারই তোমাদের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, তো এবারে আর ইলিশ উৎসবে যাওয়া হয়নি। পয়লা বৈশাখে কিন্তু খালি ছিল, সেটা ট্রাই করেছিলাম। তখন দেখা হয়নি তোমাদের সাথে, অনেকবার তোমাদের অ্যাক্রোপলিসের এক্সিবিশন থেকে শুরু করে আরো অনেক জায়গায় হয়েছে। তো কল্পতরুতেও তোমার বাড়িতে গিয়েছিলাম আমি। তো যাই হোক, সব সময় আমার খুব ভালো লাগে, খুব ইন্সপায়ার্ড হই আমি এই দুটো মানুষের থেকে। বাট দাদাকে দেখতে পেলাম না, এটা আর তার থেকেও খারাপ লাগছে তুমি রিউকে আনিনি। ব্লগে বলেছিলে তুমি রিউকে আনবি। খুব কিউট লাগে, এখন কথাগুলো শুনতে এত ভালো লাগে, কোথাও এক্সিবিশন থেকে বেরিয়ে গেলাম একটু মন খারাপ নিয়ে। তার কারণ হচ্ছে আমি এসেছিলাম মায়ের জন্য একটা পুজোর শাড়ি নিতে, তো মা পার্টিকুলার বলেই দিয়েছিল ওইটাই নিতে হবে। তো সেটা কালারগুলো মাকে ভিডিও কলে দেখালাম, বাট মা বলছে কালারগুলো ভালো লাগছে না, তো মা বলছে স্টোরে গিয়েই নেবে। তো কি আর করা যাবে, মানে এখানে সবই গ্রিনের ওপরে রয়েছে। মা বলছে আমার এত গ্রিন শাড়ি হয়ে গেছে, আমি আর নেবো না, সবুজ আর নেবো না, সবুজ হাটাও। কি জানি এটাকে আমি ডুয়াল মিনিং বলে ফেললাম। হ্যাঁ, আমি শাড়ির কথা বলেছি, ঠিক আছে। তো যাই হোক, সবুজ শাড়ি আর নেবে না বলেছে, তো দেখা যাক স্টোরেই নিয়ে যেতে হবে। তো ওইটার জন্যই আমার আশা ছিল। আর আমার পার্সোনালি আমার নিজের একটা খুব শাড়ি পছন্দ হয়েছিল, বাট বাজেটটা একটু ওভার হয়ে যাচ্ছিল। আমাকে সৌরভবাবু বলছিল নিয়ে নে। না, আমার বরটা এমনি কিপটে হলে কী হবে, আমাকে কিনে দেওয়ার সময় বাড়ি থেকে বলে এসছে দেবে না, এখানে এসে বলছে নিয়ে নে। সে কি নেওয়া যায় আর বলো? বরের পকেটটাও একটু দেখতে হবে না। এখন একটু আমাদের টালমাটাল চলছে। আবার আমি বাবারে
এখন আবার আমি গানের ভিডিওগুলো শুরু করলাম, তো সেখানেও একটু চলে যাচ্ছে লক্ষ্মী, তো ওই জন্য অন্যদিকে একটু লক্ষ্মীকে আমাদের চেপে ধরে রাখতে হচ্ছে। তো সেই জন্য যে ওই শাড়িটা আমার খুব পছন্দ, মানে ওটা আমার উইশ লিস্টে রয়েছে, যখনই হোক আমি ওই কালারটা ওই শাড়িটাই নেব। তো ঠিক আছে, মনকে সান্ত্বনা দিলাম, ঠিক আছে চলো পরে নেব। এখন আপাতত এক্সিবিশন থেকে বেরিয়ে গেলাম, বাট সৌহার্দ্যদার সাথে দেখা হলো না, একটু খারাপ লাগলো। যাই হোক, আগের বার অর্পিতাদির সাথে দেখা হয়নি, এবারে সৌহার্দ্যদার সাথে দেখা হলো না। তো যাই হোক, এবার কি করেগা, अब क्या करेगा बताओ, तुम्हारी इलाका में आए हैं हम। কারণ ওর ছোটবেলাটা এখানেই কেটেছে, ওর মানে জন্মের পর থেকে ছোট থেকে এখানে মোটামুটি ক্লাস 3 অবধি এখানেই পড়াশোনা করেছে, শ্রীরামপুরেই ছিল, তারপরে বালিতে চলে গেল, আর কি করা যাবে। বল আপ কে করেগা, খাওয়া দাওয়া করি, খাবো কি খাবো রে, দেখ চা, পেছনে বিস্কুট। পেছনেই দেখ মুখার্জি রয়েছে, দেখ ডিনার করি। হ্যাঁ বিরিয়ানি, দেখ মুখার্জির বিরিয়ানি কিন্তু ভালো ফেমাস। এখানে একটা ভালো বিরিয়ানি দোকান আছে, খেলে বল। না সম্রাটে যাবো, সম্রাট নয়, নতুন হয়েছে ও জিবাপি, আর আছে বিরিয়ানি। ও বিরিয়ানি, না না পেছনে এখানে মুখার্জি অটো করে চলে যাবো, মুখার্জিতে নিয়ে যা। ডিনার করলে চল যাচ্ছে। আমি খুব ভালোভাবে জানি কোথাও যাওয়া হবে না, আলটিমেটলি সেই বাড়িই যাবো। এক্সিবিশনে তো এবার ওই সোলফুল অ্যান্ড বিয়ন্ড বা আউট অ্যান্ড বিয়ন্ড আসেনি খাবার নিয়ে, খিদে পেয়েছে, তো কী করা যাবে, সন্ধ্যেবেলা হয়েছে 8টা বাজে এখন, তো আমাদের সানডে ইভিনিং স্ন্যাক্সের জন্য মনটা হাঁকুপাকু করছিল, তো সেই জন্য শ্রীরামপুর স্টেশনের কাছে একটা দোকান থেকে নিলাম এগ চিকেন রোল। একটা গোটা খাওয়ার কারোরই ক্ষমতা নেই, তো সেই জন্য একটা নিয়েই হাফ হাফ করে খেলাম। এখন যেহেতু আমরা একটু হেলথ কনসিয়াস হয়েছি কি না, তুই হয়েছিস, আমি না। আমাদের অবস্থা দেখো, রোল খাওয়ার পরেই পাশে ছিল মিষ্টির দোকান, সেখানে আবার বাস্কিন রবিন্স পাওয়া যাচ্ছে, তো আমি নিলাম একখানা এই যে চকলেট স্টিক, আর আরেকজন দেখো মিষ্টি খেতে বসে গেল। হ্যাঁ হেলথ কনসিয়াস হয়েছিল ওই জন্য ময়দার পরে ছানা, হ্যাঁ পরে যে অ্যাসিডিটিটা হবে না দুজনেরই। বাড়ি চলে এলাম, আমাদের এক্সিবিশন থেকে কিছু কেনা হলো না, বাট অনেক কিছু খাওয়া দাওয়া আমাদের হলো, যেটা প্রত্যেকবারই হয় না। লাস্টবার এক্সিবিশন থেকে আমরা কিনেছিলাম, শাড়ি কিনেছিলাম, এবারে তো ওই কালার পেলাম না বলে কেনা হলো না। তো যাই হোক, ভালো করে পেট পুজো করে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে এলাম, এবার একটা খুব ভালো জিনিস করবো, তোমাদের দেখাচ্ছি। বাড়িতে কতগুলো পার্সেল এসে পড়ে আছে, এগুলোকে আর আনবক্স করা হচ্ছে না। এইটা আজকে এসেছে, বাট এইগুলো দুদিন ধরে এসে পড়ে আছে। খুলেছে কি হ্যাঁ, এটা তো আবার ওরা ডেলিভারি দিতে এসে বলছে ওদের ওপেন করে নাকি ফটো তুলতে হবে, বুঝলাম না। এগুলোতে তো করেনি, তাহলে এটাতে করলো কেন? কি এসছে দেখি, এটা কি আছে? উফ বাবা, ব্লুটুথ। ও বাবা, কারণটা বলে দে, কি কারণ, কি কারণে এত শপিং আমাদের, আরো আসবে কয়েকটা। পকেটে পেয়েছি তাই। ল্যাঙ্গুয়েজটা ঠিক কর ভাই, এটা ভিডিওতে বলছিস তুই। ফোকটে কথাটা বাজে কি আছে? বল ফ্রিতে। না, ফ্রি ফ্রি ফ্রি। সেই আমাদের 3 Idiots এর ফেমাস ডায়লগ, ববি বিলকুল ফ্রি ফ্রি ফ্রি। অ্যাকচুয়ালি ওর অফিসে 10 বছর সার্ভিস লাইফে কমপ্লিট করেছে টিসিএস এ, তো সেই জন্য টিসিএস ওকে একটা কুপন দিয়েছে, তো সেটা ও মানে ফ্লিপকার্টের কুপন নিয়েছে, তো সেই জন্য আমাদের যা যা দরকার ছিল আমরা একদম ধুচিয়ে শপিং করেছি, তাই না? হ্যাঁ কিরে, যা যা ছিল সব কিনবি। মানে আমাদের তো ইলেকট্রনিক্স জিনিস এখন খারাপ হওয়ার ফেজ দিয়ে যাচ্ছি, তো লাস্ট আমার ড্রায়ারটা বাকি ছিল, তো সেই ড্রায়ারটাও খারাপ হয়ে গেল, মানে সেটা দিয়ে এখন আর গরম হাওয়া বেরোচ্ছে না, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। তো অনেক কিছুই শপিং করেছি, তার মধ্যে কয়েকটা এসছে, আরো কয়েকটা আসা বাকি আছে, তার মধ্যেই এই যে এইগুলো হচ্ছে। আরে তুই এটা পরে খুলবি, আগে বাকিগুলো আনবক্স কর। এইটাই তো আমার জিনিস। অমনি অমনি এটা কর আনবক্স, হ্যাঁ তাড়াতাড়ি কর। সেকেন্ড কি বেরোচ্ছে তাড়াতাড়ি দেখা। এটা তো তোরই জিনিস। কি রে? ও এটা হচ্ছে আমার হেয়ার রিমুভাল ক্রিম, ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম, নিউডের। ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন হবে, ওই জন্য ছোট দুটোই কিনেছি। যদি আমার মানে আমার তো সবকিছু স্যুট করে না, সেন্সিটিভ স্কিন বলে, যদি বাই চান্স স্যুট না করে ওই জন্য ছোটই কিনেছি, যদি স্যুট করে যায় তাহলে এরপর বড় কেনা যাবে। আর পার্লারে গিয়ে সবসময় তো ভ্যাকসিন করা সম্ভব নয় না। থার্ড কি আছে, জলদি ওপেন করো, জলদি 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 জলদি। কি বেরোচ্ছে এটা, কি রে? সীমার। হ্যাঁ তোর নাকি শুধু একটাই এসছিল, তোর তো আসেনি এখনো। হ্যাঁ ওটাই তো মেন জিনিস তো তোরই। ঠিক আছে, আমার তোরটা সেইখানে থেকে আসছে, মুম্বাই। ব্যাপারটা হচ্ছে আমারগুলো বুঝেই গেছিস কোথা থেকে এসছে, মানে আমি কোন জায়গায় বিলং করি। হ্যাঁ বললাম না।
জোক অফ দ্য ডে। তো যাই হোক, ওর এটা হচ্ছে ট্রিমার এসছে, বিয়ার ট্রিমার। খুলছে না। হ্যাঁ, তোরই জিনিস এসছে আজকে সব, আমার কিছুই আসেনি। তুই ওয়েল, আজকে হচ্ছে মানডে, সোমবার, মানে নেক্সট ডে আর কি। কালকে রাত্রিবেলা আর ব্লগ করা হয়নি, কারণ ওই পার্সেলগুলো আনবক্স করে দুজনে একেবারে গল্প করতে করতে আনন্দে ঘুমিয়ে পড়েছি। তো ব্লগটা এন্ড করার কথা মনেই ছিল না। তো যাই হোক, আজকে অভি একটু তাড়াতাড়ি অফিস বেরিয়েছে। জেনারেলি ও 9:30 বেরোয়, বাট আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, কারণ আজকে হচ্ছে 21শে জুলাই। তো তোমরা জানোই 21শে জুলাই কি হয় আমাদের রাজ্যে। তো সেই জন্য মানে রাস্তায় জ্যাম হতে পারে, সেই জন্য একটু আগেই টাইম নিয়ে অফিসে বেরিয়েছে, কারণ অফিসে তো টাইমলি ঢুকতে হবে না। আর কারণ আইটি সেক্টরে তো আর ওইসব এক্সকিউজ দিলে চলবে না যে আজকে 21শে জুলাই রাস্তায় জ্যাম ছিল, ওখানে টাইমলি ঢুকতে হবে ওকে। তো যাই হোক, ও বেরিয়ে গেছে। তো আমি ও বেরিয়ে যাওয়ার পরে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, এই যে দুধ আর কর্নফ্লেক্স, আর এদিকে ফাইলগুলো ট্রান্সফার করতে বসেছি। তো ভাবলাম যে লাস্ট পার্টটা কোথায় গেল, তো ভাবলাম চলো একটু ক্যামেরাটা অন করা যাক। তো যাই হোক, কালকে সানডেটা ভালোই কেটেছে। তো মোটামুটি লাস্ট দুদিনই একটুখানি হেক্টিক গেল। এখন আমার গানের শ্যুটটা আবার আরেকদিন বাকি, তো ওটা আবার নেক্সট উইক আরেকদিন প্ল্যান করতে হবে। তো ওই আর কি, কোনো প্রফেশনাল দিয়ে করাচ্ছি না, তো নিজেরা করছি, তো নিজেদের সুবিধা মতো টাইমেই আমাদের শ্যুট করতে হচ্ছে। প্রফেশনাল দিয়ে করালে হয়তো এতদিনে শ্যুট হয়ে আমার আপলোডও হয়ে যেত ভিডিও। তো বাট ওই আর কি, প্রথম হাত অ্যাকচুয়ালি মানে এক তো হচ্ছে প্রথমবার করছি আর কি, প্রথমবার। তো সেকেন্ড হচ্ছে কাঁচা হাত, কিছুই নলেজ এক্সপিরিয়েন্স কিছু নেই, তাও সৌগত আছে বলে একটু হলেও হেল্প হচ্ছে। তো যাই হোক, হবে, গুটি গুটি পায়ে আমরা ঠিক পৌঁছে যাব। তো চলো, এই ব্লগটা তার সাথে সাথে এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি আপনি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।